বহু অপেক্ষার পরে সকল চাকরিপ্রার্থীদের মুখে হাসি, কেননা ব্লকে ব্লকে নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/2/2025 ফেব্রুয়ারি মাসের 17 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শেষ হবে আগামী 19/3/2025 মার্চের 19 তারিখ আবেদনের শেষ তারিখ। হাতে আর বেশি সময় নেই, কয়েকদিন মাত্র রয়েছে। যে সকল চাকরিপ্রার্থী এখনও আবেদন করেননি তারা অবশ্যই এই ডেটের আগে ক্লিয়ারলিভাবে ডকুমেন্ট যাচাই করে আবেদন করবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, বেতন কী থাকবে, সমস্ত বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। এবং আবেদন করার পূর্বে এখানে দেখতে পাচ্ছেন 2 MBর একটি পিডিএফ ফাইল রয়েছে। সেই পিডিএফে এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত তথ্যগুলি উল্লেখ করা হয়েছে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য। তো এখানে আবেদন করার জন্য আমরা প্রথমে এই বিজ্ঞপ্তি দেখব। এই বিজ্ঞপ্তি দেখে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, সমস্ত বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে পারবেন। এখানে একসঙ্গে 42টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ শুরু করেছে। তো আপনারাও আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, তো এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য আমরা প্রথমে এই ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিব। এখানে অবশ্যই একটি সেলফ অ্যাটেস্টেড করা একটি ফটোকপি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরেই এখানে ফাঁকা ঘরে কিন্তু অবশ্যই ক্লিয়ারলি ফিল আপ করতে হবে। এরপরে এখানে নম্বর 1-এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে অবশ্যই যে আবেদন করবে তার নাম কিন্তু সাইটে এখানে উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবার এখানে গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের অ্যাড্রেস, যে ব্লক, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অবশ্যই এখানে টেলিফোন সহ উল্লেখ করতে হবে। এরপরে নিচে রয়েছে ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ন্যাশনালিটি, মেল ফিমেল, সেই বিষয়গুলি কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের উল্লেখ করতে হবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশানটা মনোযোগ সহকারে ফিল আপ করবে। এখানে যেমন বলছে হায়ার সেকেন্ডারি থেকে এখানে নিয়োগ করা হবে। তো এখানে উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছেন, মার্ক অফ 10 কত রয়েছে, ডিভিশন, ক্লাস অথবা গ্রেড এবং রিমার্কে অবশ্যই উল্লেখ করবে। এরপরে ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা উল্লেখ করতে হবে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স। ক্লিয়ারলি কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে টেবিল তৈরি করা হয়েছে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে যদি আপনারা কোথাও এর আগে গভর্নমেন্টের সার্ভিস করে থাকেন তাহলে সেটা কিন্তু ইয়েস অথবা নো করতে হবে। এটাও কিন্তু বিশেষ করে উল্লেখ করে দিয়েছে। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী ডকুমেন্টসগুলি আপনাদের সঙ্গে করে যুক্ত করে পাঠিয়ে দিতে হবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসের নাম রয়েছে টোটাল কিন্তু 60টি নাম রয়েছে। নামের শেষে আমি উল্লেখ করব এখানে অবশ্যই ফর্মটির নিচে সিগনেচার করতে হবে, ডেট লিখতে হবে, প্লেস। এরপরেই আমরা আলোচনা করব এই ডকুমেন্টসের নামগুলি। এখানে প্রথমে বলছে সেলফ অ্যাটেস্টেড যে তোমাদের রয়েছে, এটা কিন্তু পোস্ট কার্ড বা পোস্ট স্টাম্প কার্ড যেটা বলা হয়, সেই স্টাম্প তোমাদের কিন্তু একটা লাগবে। এরপরে এখানে বয়সে একটা প্রুফ লাগবে, ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে তোমাদের অ্যাটেস্টেড করা কপি একটা মার্কশিট লাগবে, সেটা তোমাদের এক্সপিরিয়েন্স হোক অথবা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন হোক, সেটা এখানে কিন্তু অথবা অথবা করে দিয়েছে। এরপরেই আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট উল্লেখ করতে হবে, যেমন ইপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড অথবা ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু ক্লিয়ারলি লাগবে। এরপরে সেলফ ডিক্লারেশন বলে একটি ফর্ম রয়েছে, সেটা কিন্তু অবশ্যই লাগবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটেস্টেড কপি অফ দ্য মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু উল্লেখ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে, তাহলে কিন্তু এখানে আপনারা সঠিকভাবে আবেদনটা করতে পারবে। আবেদন করার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলি শূন্যপদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার যে ক্রাইটেরিয়া সেটা কী রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনারা এখানে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন এডুকেশান কোয়ালিফিকেশান বলছে এখানে নম্বর এতে বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট অবশ্যই উল্লেখ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।
নম্বর বিতে কি বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার ডিগ্রি BHMS, এখানে কিন্তু হোমিওপ্যাথি বা তোমাদের ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর দ্য পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন NHM, এখানে অবশ্যই যে পোস্টের নাম উল্লেখ করা হয়েছে এই পোস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ক্লিয়ারলি কিন্তু এখানে বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই ক্লিয়ারলি দেখুন, দেখার পরে আবেদন করবেন। এখানে প্রত্যেক মাসে 16,000 টাকা বেতন শুরুতে প্রদান করা হবে এবং বয়স উল্লেখ করা হয়েছে এখানে, যেমন SC STর ক্ষেত্রে 5 বছর ছাড় থাকবে এবং SC ST 3 বছর, OBC 5 বছর, এ বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে বয়স বিষয়ে যেটা উল্লেখ করা হয়েছে যে 18 থেকে 35 বা 40, এই বিষয়ে কিন্তু আমরা বিজ্ঞপ্তি কিছু দেখা পাচ্ছি না। উল্লেখ করা হয়েছে এখানে মোর দেন 50 ইয়ার্স, অবশ্যই আপনারা 50 বছর হলেই এখানে আবেদন করতে পারবে এবং বয়স হিসাব করতে হবে 1/1/2025 থেকে। তো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পেয়েছি বয়স বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কোথায় শুরু হয়েছে সেই বিষয়ে এখনও আলোচনা করিনি। আপনারা দেখতে পাচ্ছেন অফিস অব দ্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। এই ডেট বা এই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। যেমন এখানে দেখো যে লিস্টটা উল্লেখ করা হয়েছে সেই লিস্টে কিন্তু A to Z নাম রয়েছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে ভাবছেন তারা কিন্তু প্রথমে লিস্টটি মনোযোগ সহকারে দেখে নিতে হবে। এখানে নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি, নেম অফ গ্রাম পঞ্চায়েত, তো অবশ্যই এই সমস্ত গ্রাম পঞ্চায়েত নাম রয়েছে। যে সকল চাকরি প্রার্থী এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়বে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে এই বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিব, অথবা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বিজ্ঞপ্তি কিভাবে আপনারা ডাউনলোড করবে। প্রথমে আপনারা পূর্ব মেদিনীপুরের ওয়েবসাইট যাবে, আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইট, আমি ভিজিট করেছি। ভিজিট করার পরই কিন্তু আপনার নোটিশ অপশানে ক্লিক করবে অথবা রিক্রুটমেন্ট বলে সার্চ করবে। নোটিশে ক্লিক করলে কিন্তু আমি এরকম অপশানে চলে আসি, আপনারা কিন্তু চলে আসতে পারবে। এখানে আসার পরে এখানে যে 2 MBর PDF যা রয়েছে এখানে শুধু একবার ক্লিক করলে আপনার PDF কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরেই আপনারা কিন্তু আবেদন করতে পারবে। তো এভাবেই আবেদন করতে হবে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে তারা অবশ্যই আবেদন করুন এবং যোগ্যতা বিষয়ে মনোযোগ সহকারে দেখতে হবে। এরপরে যদি আরও কোনো ভিডিও বা আপডেট সবার আগে চলে আসে তা আমরা আপনাদের সামনে শেয়ার করব, আপনারাও আবেদন করতে পারবে চাকরির ক্ষেত্রে।